মাস্টার্স ছাড়া কি অস্ট্রেলিয়াতে পিএইচডি করা যায় কি না, আর কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে অ্যাপ্লাইটা শুরু করব, আজকের ভিডিওতে কথা বলবো এইগুলো নিয়ে। তো ফার্স্টেই সবার যেটা ধারণা থাকে যে মাস্টার্স ছাড়া মনে হয় পিএইচডিতে অ্যাপ্লাই করা যায় না, বাট আসলে অস্ট্রেলিয়াতে পিএইচডি করার জন্য কিন্তু মাস্টার্সটা ম্যান্ডেটরি না। এমন অনেক মানুষকে চিনি যাদের মাস্টার্স করা ছিল না, বাট অস্ট্রেলিয়াতে ডিরেক্ট পিএইচডির জন্য এসছে। হ্যাঁ, তবে মাস্টার্স না থাকলে ভালো জার্নাল পেপার থাকাটা অবশ্য জরুরি। আর এর সাথেও আসলে যখন সুপারভাইজারকে ইমেলটা করব, তখন আসলে কি লিখব এইটাও অনেক ইম্পর্ট্যান্ট। আমি একদম গুগল সার্চ করা থেকে শুরু করে দেখাচ্ছি যে কিভাবে অ্যাপ্লাইটা করতে হয়। তো আমি ফার্স্টে দিয়েছি যে কিভাবে অস্ট্রেলিয়াতে পিএইচডি অ্যাপ্লাই করব সেইটা নিয়ে সার্চ করছি, বাট স্পেসিফিক্যালি আমি ডেকেনের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি প্রসেসটা, যেহেতু আমি ডেকেনে পিএইচডি করছি। এখানে যেমন দেখাই যাচ্ছে যে সুন্দর মতো স্টেপসগুলো বলা আছে, কারপরে কি করতে হবে, এবং যে স্কলারশিপ অ্যাভেলেবেল আছে এইটাও বলা আছে। সো ফার্স্ট স্টেপে যদিও কি ডেটস চেক করতে বলা আছে, বাট যেটা হয় অস্ট্রেলিয়াতে পিএইচডি বছরে 3বার নেয়। তো সুপারভাইজারকে যে কোনো টাইমেই ইমেল করা যায়। তো সব ঠিকঠাক হলে কোনো না কোনো ইনটেকের সাথে দেখা যায় যে পিএইচডি স্টার্ট করে দেওয়া যায়। এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ যেটা আমার কাছে মনে হয় যে একজন সুপারভাইজার খুঁজে বের করে তার রিসার্চ সম্পর্কে জেনে তার কাছে ইমেল করা যে আপনি পিএইচডি করতে ইন্টারেস্টেড তার আন্ডারে। আমি বলবো যাদের প্রোফাইল খুব ভালো, যেমন মাস্টার্স করা আছে, খুব ভালো পেপার আছে, তো তাদের ক্ষেত্রে যেমন চান্স পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে রিসার্চ ফিল্ড মিলে গেলেই সুপারভাইজারের কাছে একটা সিভি দিয়ে অ্যাপ্লাই করে দিলে হওয়ার চান্সেসটা ভালোই থাকে। হওয়ার চান্সেস বলতে আমি বুঝিয়েছি যে কল পাওয়ার কথা। শুধু সিভি দিয়ে দিলেই কিন্তু হবে না, এরপরে দেখা যাবে যে সুপারভাইজার হয়তো টাইম দিবে, তারপরে হচ্ছে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যদি ভালো হয় দেন হচ্ছে সেই বলবে অ্যাপ্লাই করতে। যদি এমন হয় যে প্রোফাইল এভারেজ, সেক্ষেত্রে ইমেল লেখার ক্ষেত্রে আর একটু বেশি এফোর্ট দিতে হবে, যেটা হচ্ছে মানে এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আগে সুপারভাইজার খুঁজে বের করে তার রিসার্চ পেপারগুলো পড়ে সামারাইজ করে একটা শর্ট সামারি করে আর কি ইমেলের মধ্যে লেখা। আর সুপারভাইজার খোঁজার ব্যাপারে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে যখন সুপারভাইজারের প্রোফাইলে যাবেন, খেয়াল করবেন যে পিএইচডি পজিশন অ্যাভেলেবেল অথবা ফান্ড অ্যাভেলেবেল এরকম লেখা আছে কিনা। আর আইএলস বা পিটি কিন্তু অবশ্যই দিতে হবে। আইএলসের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5। নেক্সট ফেজ হচ্ছে রিসার্চ প্রপোজাল লেখা, আর অস্ট্রেলিয়াতে পিএইচডিতে কি কোর্স করতে হয় কিনা আর কত পড়াশোনা করতে হয় সেগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও বানাবো।